হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে এগ চিলি। আর এই রেসিপিটা নতুন তো কিছু নয়, অনেকেই আপনারা বানিয়ে থাকেন, কিন্তু আমি আজকে যেভাবে বানিয়েছি সেইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এটা কিন্তু খেতে যতটাই টেস্টি ততটাই বানানো সোজা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকের এই এগ চিলি বানাবার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সাথেই একটা ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে নিয়েছি 3টে সেদ্ধ করা ডিম, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একটুখানি পেঁয়াজ, আর নিয়েছি 8-10টা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটুখানি আদা নিয়েছি যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এইবারে আমি একটা চিলিগুলো বানাবার জন্য একটা ব্যাটার লাগবে, সেই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো নিয়ে নিলাম 2.5 চামচ ময়দা, আর সাথেই 2 চামচ কর্নফ্লাওয়ার, সাথেই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। সমস্ত শুকনো জিনিসগুলোকে আগে একবার খুব ভালো করে মিলিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব পাতলা হবে না, একটু মোটা রেখেই ব্যাটারটা তৈরি করব, যাতে ডিমের যখন কোটিং করব সেই কোটিংটা যেন খুব ভালো হয়। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবারে এটাকে এখন আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি ডিমগুলো কেটে নিয়েছি, এক একটা ডিমের আমি 4 ভাগ করে করেছি। আপনারা চাইলে এক একটা ডিমের 2 ভাগও করতে পারেন, কিন্তু একটু বেশি বড় হয়ে যায়, দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো আমি 4 ভাগ করেই করেছি এক একটা ডিমের, আর ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে হালকা একটা কোটিং করে নিচ্ছি শুকনো ময়দা দিয়ে। শুকনো ময়দার একটা কোটিং করলে যখন ব্যাটারে দেব তো খুব ভালো করে কোটিংটা হবে। এবারে চামচ দিয়ে দেখুন এইরকমভাবে ডিমের ওপর দিয়ে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। ওইদিকে তো আমি তেল গরম বসিয়েই দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবারে এক একটা করে ডিমের অংশ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রকমভাবেই আমি সমস্ত ডিমগুলো একই রকমভাবেই ভেজে নেব। আর কিছুক্ষণ পর আমি এটাকে নাড়াচাড়া করছি, এক পিঠটা আগে উল্টে দেব, এইরকমভাবেই উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। কিন্তু এই ডিমগুলো যখন ভাজবেন তখন কিন্তু একটু সাবধানভাবেই ভাজতে হবে, কিন্তু ডিমগুলো খুব ফাটে, তেল ছিটকে গায়ে লেগে না যায়। তো এইবারে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন কীরকমভাবে ফেটে উঠলো, এই সাবধান করেই ভাজতে হবে। দেখুন সমস্ত ডিমগুলোকে আমি ভেজে নিলাম। এইবারে কড়াই থেকে আমি অল্প তেল উঠিয়ে নিয়েছি, কারণ তেলের পরিমাণটা বেশি ছিল। দিয়ে দিলাম আগে আমি রসুন কুচিগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা কিন্তু আমি আলাদা করে কুচিয়ে রাখিনি, চৌকো করে কাটার সময় দেখবেন ছোট ছোট কিছু পেঁয়াজের অংশ থেকে যায়, সেইগুলোই কুচি কুচি করে কেটে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলে ভালোই হয়, খেতে খারাপ হয় না, পেঁয়াজগুলো নষ্টও হয় না। সাথেই এখন দিয়ে দিলাম আদা কুচি আর লঙ্কা কুচি। তো লঙ্কাটা যতটা কেটে রেখেছি অতটা তো দিইনি, কেন বেশি ঝাল হয়ে যাবে, তাই লঙ্কাটা যদি আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তো দেবেন। এইবারে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটাকে আগে আমি একটু হালকা করে আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিলাম, একটু হালকা দাগ এসে গেছে পেঁয়াজের মধ্যে। এই সময় দিয়ে দিলাম আমি ক্যাপসিকামটা দিয়েও আবার কিছুক্ষণ সমস্তগুলোকে একসাথে ভেজে নেব। ক্যাপসিকামেও একটা হালকা দাগ এসে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়েও একটু হালকা করে ভেজে নিচ্ছি। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। আমি যখন চিলি বানাই তখন কিন্তু একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, কিন্তু আজকে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিচ্ছি না। আমি নুন আর ধনে গুঁড়ো দিয়ে বেশ একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, সবগুলো একসাথে ভালো করে মিলিয়ে নিলাম। এরপরে এর মধ্যে এখন দিয়ে দেবো আমি এক এক করে সব সসগুলো। তো আগে দিয়ে দিলাম আমি ভিনিগারটা 1 চামচের মতো রয়েছে। এইবার আমি দিয়ে দিলাম শেজওয়ান সস, বড় চামচের 1 চামচ দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিলিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের চামচের 2 চামচ সয়া সস।
সয়া সসটা তো একটু হালকা একটু বেশি দিলে কালারটা খুব সুন্দর হয়। এবারে দিয়ে দিলাম আমি হোমমেড কেচাপ, যেটা আমি বাড়িতেই বানিয়েছি, টমেটো কেচাপ, ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেব। এইদিকে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এটা আমি জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম, বেশ একটা গাঢ়পন হবে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে দিয়ে দিলাম আমি হালকা একটু চিনি দিয়ে এবারে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ এটাকে ফোটাবার দরকার নেই, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খুব সুন্দর হয়েছে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি একটা বলে নামিয়ে নিচ্ছি। এই যে এগ চিলি, এইটা আমি রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস, এটা কারোর সাথেই খাওয়া যায়, খেতে কিন্তু খুবই ভালো হয়। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি খুবই একটা সাধারণ গৃহিণী, এই সব রান্না তো আমি করতামই, কিন্তু এখন আপনাদের কাছে আমি পৌঁছাচ্ছি। আমার বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা দেখার জন্যও অনুরোধ রইল, আর পাশে থাকার জন্যও আপনাদের কাছে অনুরোধ রইল। আবার এই রকম ছোট্টখাট্টো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।